আসসালামু আলাইকুম। বেলা ২:০৫ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কামরুন লায়লা। বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যগণ। আজ দুপুরে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যগণ শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করা হয়। এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ৭১-এর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবার তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও গতকাল তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। প্রধানমন্ত্রী সহ নবনিযুক্ত মন্ত্রী ও মন্ত্রীদের দপ্তর বন্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই গেজেটটি প্রকাশিত হয়। রুলস অব বিজনেস ১৯৯৬-এর ৩-৪ বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী তার হাতে থাকা মন্ত্রণালয়গুলো ছাড়াও অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বন্টন করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। গেজেট অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জাতীয় ভাষণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দায়িত্ব পাওয়ায় লালমনিরহাটে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে গতকাল শহরের বিভিন্ন স্থানে আনন্দ প্রকাশ করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ প্রকাশ করে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সফলতা কামনা করেন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুল হাবিব দুলু। সে সময় তিনি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে আজ বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন নম্বর অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের সহায়তায় সারা দেশে গতকাল থেকে ভর্তুকি মূল্যে নিত্য পণ্য বিক্রি করা শুরু করেছে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে প্রায় ৪০০ জনকে এসব পণ্য কিনতে পারছেন। প্রত্যেক ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল, ১ কেজি ছোলা এবং আধা কেজি খেজুর কিনতে পাচ্ছেন। এর অংশ হিসেবে রংপুর নগরীর ১৫টি স্থানে আজ টিসিবির এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বোরো ধান চাষে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে কৃষকরা। বোরো চারা রোপণের জন্য জমিতে সেচ ও ঘাস, পোকামাকড় নিধন সহ জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৮১০ হেক্টর। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণোদনা হিসেবে ইতিমধ্যে ৪০০ কৃষককে উচ্চ ফলনশীল ধান বীজ এবং সার এবং ১,৬০০ জনকে হাইব্রিড বীজ ও সার প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।